নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি একটা বিশেষ সেলিব্রেশনে এবং সেই সেলিব্রেশনটা অবশ্যই আমাদের প্রিয় প্রেরণা ভট্টাচার্যের 200K ক্লাবে জয়েন করে গেছে এবং সেই জন্য এই যে সেলিব্রেশনটা, সেই সেলিব্রেশনে আমরা পেয়ে গেছি প্রেরণাকে এবং সাথে অবশ্যই ওর মা। এবং আমাদের এই সেলিব্রেশনটা নিয়ে অবশ্যই প্রেরণার সঙ্গে কথা বলবে। প্রেরণা, কেমন লাগছে 200K এত মানুষের ভালোবাসা? এটা তো আর বলার কিছু নেই, ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে খুব হাসি হাসি ফেস আমার। অবশ্যই খুব ভালো লাগছে, কারণ এতদিন ধরে একটাই প্রফেশন ছিল, সেটা হচ্ছে অভিনয় করতাম। আর অভিনয় করার দৌলতে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। যখনই রাস্তাঘাটে দেখা হয়েছে অনেকে অ্যাপ্রিসিয়েট করতো, এখনো করে, সবাই ভালোবাসা দেয়, সেটা একটা অন্যরকম ভালোবাসা। আর এইটা যেটার জন্য আজকে এখানে সেলিব্রেট করা, সেটা হচ্ছে একদম সদ্যজাত বাচ্চা আমার বলতে পারি। কারণ এই 2024-এর ফেব্রুয়ারি মাস থেকে আমি ব্লগ করা শুরু করি এবং সেটাও করি কারণ আমি করতে চাইছিলাম না প্রথমে। সায়ক আমাকে প্রচন্ডভাবে ইন্সপায়ার করলো যে তুই কেন ব্লগ করছিস না, কর। তো তাও আমি করতে চাইনি, ও মানে লাস্টে আমাকে এমন জোরাজোরি করেছে যে তোকে আমি কিন্তু অভিশাপ দিচ্ছি, তুই যদি ব্লগ না করিস, মানে আমাকে লিটারালি এরকম ভাবে চাপ দিয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার প্রথম ব্লগ করা শুরু। এবং ব্লগ করতে গিয়ে দেখলাম ফেসবুক আর ইনস্টাগ্রাম আমার প্রথম থেকেই পাবলিক প্রোফাইলই ছিল। তো সেখানে ধরো রিলস দিতাম, ছবি দিতাম, বা নিজের সিরিয়ালের কোনো ক্লিপিং শেয়ার করলে এমনিতে মানুষের প্রচুর কমেন্ট বা রিয়াকশন পেতাম। সেটা মূলত তোমার সিরিয়াল হ্যাঁ। কিন্তু জবে থেকেই ব্লগটা শুরু করলাম, আমার যখন সেলফটা লোকে জানতে পারলো এবং তার যে রিয়াকশনটা আমি পেলাম, যে মানুষের ভালোবাসাটা প্রেরণার প্রতি এবং প্রেরণার ফ্যামিলির প্রতি, সেইটা মানে অনবদ্য। সেটাতে আমি পুরো ওভারওয়েলমড। আমি ভীষণ খুশি। একদম। আমি প্রেরণার মায়ের কাছে আসার আগে একটা কথা জিজ্ঞেস করবো প্রেরণার কাছে, যে ওই কাউন্টডাউনটা যখন ঠিক 200K এর আগের মুহূর্তটা, ঠিক ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর মতন একটা ব্যাপার হয়, তো ওই যে কাউন্টিংটা, সেই কাউন্টিংটা কিরম ভাবে উপভোগ করলে? ওই কাউন্টিংটা মানে হ্যাঁ, মানে তখন ভাবছিলাম যে এই তো 199 আছে, 200টা কবে হবে, মানে এরকম একটা মনে হচ্ছিল যে একটু পরপরই চেক করছি যে হলো কি না হলো না, হলো কি না হলো। আমি বলছি যে মা এখনো কিন্তু হলো না। তারপরে যখন একটা টাইমে দেখলাম যে 200 হয়ে গেছে, সাথে সাথে স্ক্রিনশট তুলে সব কাছের মানুষদের পাঠাতে আরম্ভ করেছি, 200K হয়ে গেছে। সবাই কনগ্রাচুলেট করেছে যথারীতি। এবং সেদিনকেই ভেবেছিলাম যে মানে একটা দিন স্পেসিফিক্যালি রাখবো, যে দিনটা আমি শুধুমাত্র এইটা সেলিব্রেটি করার জন্য করবো আর কি। যেহেতু এতগুলো মানুষের ভালোবাসা আছে, তো আমার একটা দায়বদ্ধতা আছে যে হ্যাঁ, সবাইকে নিয়ে হয়তো আমি করতে পারছি না, এই 2 লাখ মানুষকে নিয়ে তো করা সম্ভব না, লিটারালি পসিবল নয়। কিন্তু তুমি পৌঁছে যাচ্ছ টুডে স্টোরির মাধ্যমে। হ্যাঁ, সেটাই। আমরা এই মুহূর্তে যার সঙ্গে কথা বললাম তার মাকে তো বাদ দিয়ে হতেই পারে না। কিছুদিন আগে আমরা সেলিব্রেট করেছি মাদার্স ডে। তো তুমি আমার মা, তো মার কাছ থেকে ইন্সপিরেশন অলওয়েজ প্রেরণা পেয়ে থাকে, এবং মেয়ের জন্য এই ফিলিংসটা যদি আমাদের টুডে স্টোরি দর্শকদের একটু শেয়ার। থ্যাংক ইউ সবাইকে। সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভেতর থেকে আমি একটা ভীষণ গর্ব বোধ করছি। কারণ প্রথমে তো আমার হাত ধরে এই প্রফেশনে ওর আসা, তারপরে সেখানেও মোটামুটি সবার ভালোবাসা পেয়েছে, যেটুকু করতে পেরেছে তোমাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে, ছোটদের ভালোবাসা। তো যখন ব্লগটা শুরু করে আমি ভাবতে পারিনি এত অল্প দিনের মধ্যে লোক ওকে এত ভালোবাসবে। তো আমাকে না হঠাৎ আমি বাড়িতে যেমন থাকি, আমি ভীষণ আনইজি ফিল করি, যেরকম থাকি, যে অবস্থায় থাকি, আমাকে জামা কাপড় পরানোর সুযোগ দেয় না, বুঝেছো তো। সে মাথায় ধরো তেল জটা চুল আশ্রয় নিয়ে এরকম মা রান্না করছে, ঘেমে গেছি, আমাকে ধরে। তো এইরকম তো আমার অভ্যেস ছিল না। আমি 26 বছর এই প্রফেশনে আছি, সবসময় সেজে গুজে বেরিয়েছি, লোক আমাকে বলেছে ভালো লাগে আপনাকে, এই সিনেমায় দেখেছি, এই সিরিয়ালে দেখেছি। হ্যাঁ, আমি একটু টিপটপ থাকতে ভালোবাসি, কিন্তু বাড়িতে যে আমাকে যে অবস্থায় ও ধরে আর কি, আমি নিজে তাতেও আমি একটু ইন্টারাপ্ট করে বলছি, তাতেও কিন্তু আমার ব্লগে প্রত্যেকটা মানুষের বলে যে কাকিমাকে কি সুন্দর দেখতে, কাকিমাকে কি ভালো লাগে, কাকিমার কথা ভালো লাগে, কাকিমা ছাড়া ব্লগ দেখতে ভালো লাগে না, তুমি প্লিজ কাকিমার সাথে বেশি বেশি করে ব্লগ দিও। মানে মা কিন্তু আমার ব্লগের হিরোইন, আমি বলি। না সেটা সবাই ভালোবাসে বলে। আর আমিও সত্যি যারা দেখে আর এত সুন্দর কথা বলে, আমি তো তাদের কাছে যেতে পারছি না, আমি টুডে স্টোরির মাধ্যমে আমি সবাইকে হাগ করছি, ভালোবাসছি।
আমাদের টুডে স্টোরির মাধ্যমে এই ভালোবাসাটা আপনাদের কাছে পৌঁছে গেল এবং 200K কিন্তু আপনারা সবাই, এবং প্রথমবার 200K সেলিব্রেশন টুডে স্টোরি চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমরা পৌঁছে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন টুডে স্টোরি।